তোমার দিন কেমন যাচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ ইয়োর ডে। এখানে হাউ অর্থ কেমন, ইয়োর অর্থ তোমার, ডে অর্থ দিন। হাউ ইজ ইয়োর ডে? তোমার দিন কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে, ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস গোয়িং ওয়েল, থ্যাঙ্কস। এখানে গোয়িং অর্থ যাচ্ছে, ওয়েল অর্থ ভালোভাবে, থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ। ইটস গোয়িং ওয়েল, থ্যাঙ্কস। ভালোই যাচ্ছে, ধন্যবাদ। আজ তুমি কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ ফিল টুডে? এখানে হাউ অর্থ কেমন, ডু অর্থ করো, ইউ অর্থ তুমি, ফিল অর্থ অনুভব করা, টুডে অর্থ আজ। হাউ ডু ইউ ফিল টুডে? আজ তুমি কেমন অনুভব করছো? আমি দারুণ অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল গ্রেট। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করছি, গ্রেট অর্থ দারুণ। আই ফিল গ্রেট, আমি দারুণ অনুভব করছি। আবহাওয়া কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ দ্য ওয়েদার? এখানে হাউ অর্থ কেমন, দ্য ওয়েদার অর্থ আবহাওয়া। হাউ ইজ দ্য ওয়েদার? আবহাওয়া কেমন? আবহাওয়া রৌদ্রোজ্জ্বল ও উষ্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস সানি অ্যান্ড ওয়ার্ম। এখানে ইটস অর্থ এটি, সানি অর্থ রৌদ্রোজ্জ্বল, অ্যান্ড অর্থ এবং, ওয়ার্ম অর্থ উষ্ণ। ইটস সানি অ্যান্ড ওয়ার্ম। আবহাওয়া রৌদ্রোজ্জ্বল ও উষ্ণ। তুমি কিভাবে কাজে যাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ গো টু ওয়ার্ক? এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, টু ওয়ার্ক অর্থ কাজে। হাউ ডু ইউ গো টু ওয়ার্ক? তুমি কিভাবে কাজে যাও? আমি বাসে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো অন দ্য বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, দ্য বাস অর্থ বাসে। আই গো অন দ্য বাস, আমি বাসে যাই। তুমি কিভাবে ভাত রান্না করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ কুক রাইস? এখানে হাউ অর্থ কিভাবে, ডু অর্থ করো, ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না, রাইস অর্থ ভাত। হাউ ডু ইউ কুক রাইস? তুমি কিভাবে ভাত রান্না করো? আমি খাবার কিনে খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বাই ফুড অ্যান্ড ইট। এখানে আই অর্থ আমি, বাই অর্থ কিনা, ফুড অর্থ খাবার, ইট অর্থ খাওয়া। আই বাই ফুড অ্যান্ড ইট, আমি খাবার কিনে খাই। তুমি কিভাবে ইংরেজি শিখো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ স্টাডি ইংলিশ? এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, স্টাডি অর্থ পড়ো বা শিখো, ইংলিশ অর্থ ইংরেজি। হাউ ডু ইউ স্টাডি ইংলিশ? তুমি কিভাবে ইংরেজি শিখো? আমি প্রতিদিন কথা বলার অনুশীলন করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্র্যাকটিস স্পিকিং এভরিডে। এখানে আই অর্থ আমি, প্র্যাকটিস অর্থ অনুশীলন করি, স্পিকিং অর্থ কথা বলা, এভরি অর্থ প্রতি, ডে অর্থ দিন। আই প্র্যাকটিস স্পিকিং এভরিডে, আমি প্রতিদিন কথা বলার অনুশীলন করি। তুমি কোথায় গিয়েছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডিড ইউ গো? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া। ওয়্যার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়েন্ট টু সি আ মুভি। এখানে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, টু সি অর্থ দেখতে, এ মুভি অর্থ একটি সিনেমা। আই ওয়েন্ট টু সি আ মুভি, আমি একটি সিনেমা দেখতে গিয়েছিলাম। তুমি কি কিনেছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডিড ইউ বাই? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, বাই অর্থ কিনেছিলে। হোয়াট ডিড ইউ বাই? তুমি কি কিনেছিলে?
আমি একটি শার্ট কিনেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I bought a shirt। এখানে I অর্থ আমি, bought অর্থ কিনেছিলাম, a অর্থ একটি, shirt অর্থ শার্ট। I bought a shirt। আমি একটি শার্ট কিনেছিলাম। তুমি কাকে দেখেছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who did you meet? এখানে who অর্থ কাকে, you অর্থ তুমি, meet অর্থ দেখেছিলে। Who did you meet? তুমি কাকে দেখেছিলে? আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I met my friend। এখানে I অর্থ আমি, met অর্থ দেখা করেছি, my অর্থ আমার, friend অর্থ বন্ধু। I met my friend। আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি। তুমি কিভাবে এটি বানিয়েছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did you make it? এখানে how অর্থ কিভাবে, you অর্থ তুমি, make অর্থ বানিয়েছিলে, it অর্থ এটিকে। How did you make it? তুমি কিভাবে এটি বানিয়েছিলে? আমি জানতাম কিভাবে বানাতে হয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I knew how to make it। এখানে I অর্থ আমি, knew অর্থ জানতাম, how অর্থ কিভাবে, to make অর্থ বানাতে হয়, it অর্থ এটিকে। I knew how to make it। আমি জানতাম কিভাবে বানাতে হয়। তুমি কখন এটি কিনেছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did you buy it? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, buy অর্থ কিনেছিলে, it অর্থ এটিকে। When did you buy it? তুমি কখন এটিকে কিনেছিলে? আমি এটি গতকাল কিনেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I bought it yesterday। এখানে I অর্থ আমি, bought অর্থ কিনেছিলাম, it অর্থ এটিকে, yesterday অর্থ গতকাল। I bought it yesterday। আমি এটি গতকাল কিনেছিলাম। এটি কেন ঘটেছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why did this happen? এখানে why অর্থ কেন, this অর্থ এটি, happen অর্থ ঘটেছিল। Why did this happen? এটি কেন ঘটেছিল? আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't know। এখানে I অর্থ আমি, don't know অর্থ জানি না। I don't know। আমি জানি না। স্যার, সে আমার বন্ধু করিম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার, হি ইজ মাই ফ্রেন্ড করিম। এখানে স্যার অর্থ স্যার, হি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। স্যার, হি ইজ মাই ফ্রেন্ড করিম। স্যার, সে আমার বন্ধু করিম। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I talked about him yesterday। এখানে I অর্থ আমি, talked অর্থ কথা বলেছিলাম, about অর্থ সম্পর্কে, him অর্থ তার, yesterday অর্থ গতকাল। I talked about him yesterday। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। তার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He needs a job। এখানে হি অর্থ সে বা তার, needs অর্থ দরকার, এ অর্থ একটা, job অর্থ চাকরি। He needs a job। তার একটা চাকরি দরকার। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You said to bring him। এখানে you অর্থ আপনি, said অর্থ বলেছিলেন, to bring অর্থ নিয়ে আসতে, him অর্থ তাকে। You said to bring him। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম, ইনি আমাদের বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, দিস অর্থ এটা বা ইনি, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, বস অর্থ বস। ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। বন্ধু করিম, ইনি আমাদের বস। মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। ওনার, হাউ আর ইউ। মালিক, আপনি কেমন আছেন?
আমি ভালো আছি তুমি ভালো আছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ফাইন আর ইউ ফাইন এখানে আই অ্যাম অর্থ আমি ফাইন অর্থ ভালো আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো আই এম ফাইন আর ইউ ফাইন আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ স্যার আমি ভালো আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার আই অ্যাম ফাইন এখানে ইয়েস অর্থ হ্যাঁ স্যার অর্থ স্যার আই অর্থ আমি ফাইন অর্থ ভালো ইয়েস স্যার আই অ্যাম ফাইন হ্যাঁ স্যার আমি ভালো আছি তুমি ইংরেজি বলতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো স্পিক অর্থ বলা স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি ইংরেজি বলতে পারো হ্যাঁ বস আমি পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস বস আই ক্যান এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমি ক্যান অর্থ পারি ইয়েস বস আই ক্যান হ্যাঁ বস আমি পারি আমি ইংরেজি খুব ভালো জানি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল এখানে আই অর্থ আমি নো অর্থ জানি ভেরি অর্থ খুব ওয়েল অর্থ ভালো আই নো ইংলিশ ভেরি ওয়েল আমি ইংরেজি খুব ভালো জানি আমার চাকরিটা খুব দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড দ্য জব ভেরি মাচ এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার দ্য জব অর্থ চাকরিটা ভেরি মাচ অর্থ খুব আই নিড দ্য জব ভেরি মাচ আমার চাকরিটা খুব দরকার আমার বাবা নাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো ফাদার এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ডোন্ট হ্যাভ অর্থ নাই ফাদার অর্থ বাবা আই ডোন্ট হ্যাভ ফাদার আমার বাবা নাই আমার মা এবং 2 বোন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড 2 সিস্টার এখানে মাই অর্থ আমার মাদার অর্থ মা অ্যান্ড অর্থ এবং 2 সিস্টার অর্থ 2 বোন মাই মাদার অ্যান্ড 2 সিস্টার আমার মা এবং 2 বোন আমার আর কোনো ভাই নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার এখানে আই অর্থ আমার নো অর্থ নেই আদার অর্থ অন্য বা আর কোনো ব্রাদার অর্থ ভাই আই হ্যাভ নো আদার ব্রাদার আমার আর কোনো ভাই নেই আমি তোমার সমস্যা বুঝতে পারছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম আমি তোমার সমস্যা বুঝতে পারছি তুমি রাতের ডিউটি করতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান ডু নাইট ডিউটি এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো ডু অর্থ করতে নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি ইউ ক্যান ডু নাইট ডিউটি তুমি রাতের ডিউটি করতে পারো কোনো সমস্যা নেই স্যার আমি এটা করতে পারবো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার আই ক্যান ডু ইট এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই আই ক্যান অর্থ আমি পারবো ডু ইট অর্থ এটা করতে নো প্রবলেম স্যার আই ক্যান ডু ইট কোনো সমস্যা নেই স্যার আমি এটা করতে পারবো টানা 8 ঘন্টা ডিউটি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 8 hours of continuous duty এখানে 8 hours অর্থ 8 ঘন্টা continuous duty অর্থ টানা ডিউটি 8 hours of continuous duty টানা 8 ঘন্টা ডিউটি বেতন হবে 15,000 টাকা এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যালারি উইল বি 15,000 rupees এখানে স্যালারি অর্থ বেতন বি অর্থ হওয়া উইল বি অর্থ হবে 15,000 অর্থ 15,000 রুপি অর্থ টাকা স্যালারি উইল বি 15,000 rupees বেতন হবে 15,000 টাকা তুমি কি কাজ করতে রাজি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব এখানে ডু ইউ অর্থ তুমি কি অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি টু ডু অর্থ করতে দ্য জব অর্থ কাজটি ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব
তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস স্যার, অফকোর্স আই এম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে রহিম, ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও, তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখাও। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কি কথা বলবো স্যার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই টক স্যার। এখানে মে অর্থ পারি, আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, স্যার অর্থ স্যার। মে আই টক স্যার, আমি কি কথা বলবো স্যার? আমাকে একটু সময় দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গিভ মি টাইম। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ অর্থ দিন, মি অর্থ আমাকে, টাইম অর্থ সময়। প্লিজ গিভ মি টাইম, আমাকে একটু সময় দিন। আমি খুব পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক ভেরি হার্ড। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করি, ভেরি অর্থ খুব, হার্ড অর্থ পরিশ্রম। আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুব পরিশ্রম করি। আমি কোম্পানিকে সাহায্য করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হেল্প দ্য কোম্পানি। এখানে আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করি, দ্য কোম্পানি অর্থ কোম্পানিকে। আই হেল্প দ্য কোম্পানি, আমি কোম্পানিকে সাহায্য করি। আমি কাজ দ্রুত শেষ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফিনিশ টাস্ক কুইকলি। এখানে আই অর্থ আমি, ফিনিশ অর্থ শেষ করি, টাস্ক অর্থ কাজগুলো, কুইকলি অর্থ দ্রুত। আই ফিনিশ টাস্ক কুইকলি, আমি কাজ দ্রুত শেষ করি। আমি সব সময় তাড়াতাড়ি আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অলওয়েজ কাম আর্লি। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, কাম অর্থ আসি, আর্লি অর্থ তাড়াতাড়ি। আই অলওয়েজ কাম আর্লি, আমি সব সময় তাড়াতাড়ি আসি। আমি কখনো কাজ মিস করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নেভার মিস ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, নেভার অর্থ কখনো না, মিস অর্থ মিস করি, ওয়ার্ক অর্থ কাজ। আই নেভার মিস ওয়ার্ক, আমি কখনো কাজ মিস করি না। আমি আমার বসকে সম্মান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রেসপেক্ট মাই বস। এখানে আই অর্থ আমি, রেসপেক্ট অর্থ সম্মান করি, মাই অর্থ আমার, বস অর্থ বসকে। আই রেসপেক্ট মাই বস, আমি আমার বসকে সম্মান করি। আমার বেতন কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই স্যালারি ইজ লো। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইজ অর্থ হয়, লো অর্থ কম। মাই স্যালারি ইজ লো, আমার বেতন কম। এটা যথেষ্ট নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ নট এনাফ। এখানে ইট অর্থ এটা, নট অর্থ না, এনাফ অর্থ যথেষ্ট। ইট ইজ নট এনাফ, এটা যথেষ্ট নয়। আমার অনেক খরচ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ বিগ এক্সপেন্সেস। এখানে আই অর্থ আমি, হ্যাভ অর্থ আছে, বিগ অর্থ বড় বা অনেক, এক্সপেন্সেস অর্থ খরচ। আই হ্যাভ বিগ এক্সপেন্সেস, আমার অনেক খরচ আছে। দয়া করে আমার অনুরোধ বিবেচনা করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট।
এখানে প্লিজ অর্থ দয়া করে, কনসিডার অর্থ বিবেচনা করুন, মাই অর্থ আমার, রিকোয়েস্ট অর্থ অনুরোধ। প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট, দয়া করে আমার অনুরোধ বিবেচনা করুন। আমার বেশি বেতন দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মোর স্যালারি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মোর অর্থ বেশি, স্যালারি অর্থ বেতন। আই নিড মোর স্যালারি, আমার বেশি বেতন দরকার। অনুগ্রহ করে আমার বেতন বাড়ান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাইন্ডলি ইনক্রিজ মাই পে। এখানে কাইন্ডলি অর্থ অনুগ্রহ করে, ইনক্রিজ অর্থ বাড়ান, মাই অর্থ আমার, পে অর্থ বেতন। কাইন্ডলি ইনক্রিজ মাই পে, অনুগ্রহ করে আমার বেতন বাড়ান। আমি ভালো বেতনের যোগ্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিজার্ভ বেটার স্যালারি। এখানে আই অর্থ আমি, ডিজার্ভ অর্থ যোগ্য বা প্রাপ্য, বেটার অর্থ ভালো, স্যালারি অর্থ বেতন। আই ডিজার্ভ বেটার স্যালারি, আমি ভালো বেতনের যোগ্য। আমি এই কোম্পানিকে বিশ্বাস করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ট্রাস্ট দিস কোম্পানি। এখানে আই অর্থ আমি, ট্রাস্ট অর্থ বিশ্বাস করি, দিস অর্থ এই, কোম্পানি অর্থ কোম্পানিকে। আই ট্রাস্ট দিস কোম্পানি, আমি এই কোম্পানিকে বিশ্বাস করি। আমি আমার সেরাটা দিই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গিভ মাই বেস্ট। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দিই, মাই অর্থ আমার, বেস্ট অর্থ সেরাটা। আই গিভ মাই বেস্ট, আমি আমার সেরাটা দিই। আমি ন্যায্য বেতন চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ফেয়ার স্যালারি। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ফেয়ার অর্থ ন্যায্য, স্যালারি অর্থ বেতন। আই ওয়ান্ট ফেয়ার স্যালারি, আমি ন্যায্য বেতন চাই। আমি উত্তরের জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়েট ফর অ্যান্সার। এখানে আই অর্থ আমি, ওয়েট অর্থ অপেক্ষা করি, ফর অর্থ জন্য, অ্যান্সার অর্থ উত্তর। আই ওয়েট ফর অ্যান্সার, আমি উত্তরের জন্য অপেক্ষা করছি। আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রেসপেক্ট ইউর ডিসিশন। এখানে আই অর্থ আমি, রেসপেক্ট অর্থ সম্মান করি, ইউর অর্থ আপনার, ডিসিশন অর্থ সিদ্ধান্ত। আই রেসপেক্ট ইউর ডিসিশন, আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি। দয়া করে আমার কাজ দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ রিভিউ মাই ওয়ার্ক। এখানে প্লিজ অর্থ দয়া করে, রিভিউ অর্থ দেখুন, মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ। প্লিজ রিভিউ মাই ওয়ার্ক, দয়া করে আমার কাজ দেখুন। আমি খুব বিশ্বস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি লয়াল। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, লয়াল অর্থ বিশ্বস্ত। আই অ্যাম ভেরি লয়াল, আমি খুব বিশ্বস্ত। আমি এই কাজটি পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক দিস জব। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, দিস অর্থ এই, জব অর্থ কাজ। আই লাইক দিস জব, আমি এই কাজটি পছন্দ করি। বেতন বৃদ্ধি অনুপ্রেরণা দেয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যালারি ইনক্রিজেস গিভস মোটিভেশন। এখানে স্যালারি অর্থ বেতন, ইনক্রিজেস অর্থ বৃদ্ধি, গিভস অর্থ দেয়, মোটিভেশন অর্থ অনুপ্রেরণা। স্যালারি ইনক্রিজ গিভস মোটিভেশন, বেতন বৃদ্ধি অনুপ্রেরণা দেয়। আমি খুব সৎ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই স্টে ভেরি অনেস্ট। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকি, ভেরি অর্থ খুব, অনেস্ট অর্থ সৎ। আই স্টে ভেরি অনেস্ট, আমি খুব সৎ থাকি। আমি সবসময় নিয়ম মানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অলওয়েজ ফলো রুলস। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, ফলো অর্থ মানি বা অনুসরণ করি, রুলস অর্থ নিয়ম। আই অলওয়েজ ফলো রুলস, আমি সবসময় নিয়ম মানি। হ্যালো স্যার, শুভ সকাল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হ্যালো স্যার, গুড মর্নিং। এখানে হ্যালো অর্থ হ্যালো, স্যার অর্থ স্যার, গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল। হ্যালো স্যার, গুড মর্নিং,
হ্যালো স্যার, শুভ সকাল। শুভ সকাল, তুমি কেমন আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গুড মর্নিং, হাউ আর ইউ। এখানে গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, হাউ অর্থ কেমন, আর অর্থ আছো, ইউ অর্থ তুমি। গুড মর্নিং, হাউ আর ইউ। শুভ সকাল, তুমি কেমন আছো? স্যার, আমি ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যার, আই অ্যাম নট ওয়েল। এখানে স্যার অর্থ স্যার, আই অ্যাম অর্থ আমি, নট অর্থ না, ওয়েল অর্থ ভালো। স্যার, আই অ্যাম নট ওয়েল। স্যার, আমি ভালো নেই। ওহ সত্যি, কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওহ রিয়েলি, হোয়াট হ্যাপেন্ড। এইখানে ওহ অর্থ ওহ, রিয়েলি অর্থ সত্যি, হোয়াট অর্থ কি, হ্যাপেন্ড অর্থ হয়েছে। ওহ রিয়েলি, হোয়াট হ্যাপেন্ড। ও সত্যি, কি হয়েছে? আমার উচ্চ জ্বর হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ হাই ফিভার। এখানে আই অর্থ আমি, হ্যাভ অর্থ আছে, হাই অর্থ উচ্চ, ফিভার অর্থ জ্বর। আই হ্যাভ হাই ফিভার। আমার উচ্চ জ্বর হয়েছে। ডাক্তার দেখিয়েছ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ সি ডক্টর। এখানে ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা, ডক্টর অর্থ ডাক্তার। ডিড ইউ সি ডক্টর। ডাক্তার দেখিয়েছ কি? হ্যাঁ স্যার, দেখিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস স্যার শুড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, শুড অর্থ দেখিয়েছি। ইয়েস স্যার শুড। হ্যাঁ স্যার, দেখিয়েছি। ডাক্তার কি বলেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডিড ডক্টর সে। এখানে হোয়াট অর্থ কি, ডক্টর অর্থ ডাক্তার, সে অর্থ বলেছেন। হোয়াট ডিড ডক্টর সে। ডাক্তার কি বলেছেন? ডাক্তার 3 দিন বিশ্রাম নিতে বলেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডক্টর অ্যাডভাইসড 3 days রেস্ট। এখানে ডক্টর অর্থ ডাক্তার, অ্যাডভাইসড অর্থ বলেছেন, 3 অর্থ 3, days অর্থ দিন, রেস্ট অর্থ বিশ্রাম নেওয়া। ডক্টর অ্যাডভাইসড 3 days রেস্ট। ডাক্তার 3 দিন বিশ্রাম নিতে বলেছেন। তাহলে তুমি ছুটি চাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সো ইউ নিড লিভ। এখানে সো অর্থ তাহলে, ইউ অর্থ তুমি, নিড অর্থ দরকার, লিভ অর্থ ছুটি। সো ইউ নিড লিভ। তাহলে তুমি ছুটি চাও। হ্যাঁ স্যার, দয়া করে অনুমতি দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস স্যার, প্লিজ অ্যাপ্রুভ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, প্লিজ অর্থ দয়া করে, অ্যাপ্রুভ অর্থ অনুমতি দিন। ইয়েস স্যার, প্লিজ অ্যাপ্রুভ। হ্যাঁ স্যার, দয়া করে অনুমতি দিন। তুমি কবে ফিরবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you return। এখানে when অর্থ কবে, you অর্থ তুমি, will return অর্থ ফিরবে। when will you return। তুমি কবে ফিরবে? 3 দিন পরে ফিরবো স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে after 3 days স্যার। এখানে আফটার অর্থ পরে, 3 অর্থ 3, days অর্থ দিন, স্যার অর্থ স্যার। আফটার 3 days স্যার। 3 দিন পরে ফিরবো স্যার। ঠিক আছে, সঠিকভাবে ঔষধ নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওকে, টেক প্রপার মেডিসিন। এখানে ওকে অর্থ ঠিক আছে, টেক অর্থ নাও, প্রপার অর্থ সঠিক, মেডিসিন অর্থ ঔষধ। ওকে, টেক প্রপার মেডিসিন। ঠিক আছে, সঠিকভাবে ঔষধ নাও। বুঝবার জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। এখানে থ্যাংক অর্থ ধন্যবাদ, ইউ অর্থ আপনাকে, ফর অর্থ জন্য, আন্ডারস্ট্যান্ডিং অর্থ বুঝবার। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। বুঝবার জন্য ধন্যবাদ। স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হেলথ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে হেলথ অর্থ স্বাস্থ্য, ইজ অর্থ হলো, মোস্ট অর্থ সবচেয়ে, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। হেলথ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দুঃখিত আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি কান্ট গো টুডে। এখানে সরি অর্থ দুঃখিত, কান্ট গো অর্থ যেতে পারবো না, টুডে অর্থ আজ। সরি কান্ট গো টুডে, দুঃখিত আজ যেতে পারবো না। চিন্তা করো না, সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়ারি, নো প্রবলেম। এখানে ডোন্ট অর্থ করো না, ওয়ারি অর্থ চিন্তা, নো প্রবলেম অর্থ সমস্যা নেই। ডোন্ট ওয়ারি, নো প্রবলেম, চিন্তা করো না, সমস্যা নেই। আমি আপনাকে প্রতিদিন আপডেট করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল আপডেট ইউ এভরিডে। এখানে আই অর্থ আমি, উইল আপডেট অর্থ আপডেট করব, ইউ অর্থ আপনাকে, এভরিডে অর্থ প্রতিদিন। আই উইল আপডেট ইউ এভরিডে, আমি আপনাকে প্রতিদিন আপডেট করব। হ্যাঁ, আমাকে জানিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস লেট মি নো। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, মি অর্থ আমাকে, নো অর্থ জানা। ইয়েস লেট মি নো, হ্যাঁ আমাকে জানিও। অনেক ধন্যবাদ স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে থ্যাংক অর্থ ধন্যবাদ, ইউ অর্থ আপনাকে, ভেরি অর্থ খুব, মাচ অর্থ বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ স্যার। আমি 3 দিন পর আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম আফটার 3 days। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, আফটার অর্থ পর, 3 days অর্থ 3 দিন। আই উইল কাম আফটার 3 days, আমি 3 দিন পর আসব। ঠিক আছে, তখন দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওকে সি ইউ দেন। এখানে ওকে অর্থ ঠিক আছে, সি অর্থ দেখা, ইউ অর্থ তুমি, দেন অর্থ তখন। ওকে সি ইউ দেন, ঠিক আছে তখন দেখা হবে। বিদায় স্যার, ভালো থাকবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গুড বাই স্যার, টেক কেয়ার। এখানে গুড বাই অর্থ বিদায়, স্যার অর্থ স্যার, টেক অর্থ নাও, কেয়ার অর্থ যত্ন। গুড বাই স্যার, টেক কেয়ার, বিদায় স্যার, ভালো থাকবেন। বিদায়, এখন বিশ্রাম নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গুড বাই, রেস্ট ওয়েল নাও। এখানে গুড বাই অর্থ বিদায়, রেস্ট অর্থ বিশ্রাম, ওয়েল অর্থ ভালোভাবে, নাও অর্থ এখন। গুড বাই, রেস্ট ওয়েল নাও, বিদায়, এখন বিশ্রাম নাও। আপনার নাম কি বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেল মি ইউর নেম। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ইউর অর্থ আপনার, নেম অর্থ নাম। টেল মি ইউর নেম, আপনার নাম কি বলুন। আমার নাম বিল্লাল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই নেম ইজ বিল্লাল। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, ইজ অর্থ হলো, বিল্লাল অর্থ বিল্লাল। মাই নেম ইজ বিল্লাল, আমার নাম বিল্লাল। আপনি কোথায় থাকেন বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, লিভ অর্থ থাকেন। ওয়্যার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। আমি ঢাকায় থাকি স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন ঢাকা। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি, ঢাকা অর্থ ঢাকা। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি স্যার। আপনার পড়াশোনা কতটুকু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর এডুকেশন। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ আপনার, এডুকেশন অর্থ শিক্ষা। হোয়াট ইজ ইউর এডুকেশন, আপনার পড়াশোনা কতটুকু। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ কমপ্লিট গ্র্যাজুয়েশন। এখানে আই অর্থ আমি, কমপ্লিটেড অর্থ শেষ করেছি, গ্র্যাজুয়েশন অর্থ গ্র্যাজুয়েশন। আই হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন, আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি। আপনার অভিজ্ঞতা আছে কি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স। এখানে ইউ অর্থ আপনার, হ্যাভ অর্থ আছে, এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা আছে কি। হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স।
এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স, হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে। কত বছর অভিজ্ঞতা আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মেনি ইয়ার্স এক্সপিরিয়েন্স। এখানে হাউ অর্থ কত, ইয়ার্স অর্থ বছর, এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। হাউ মেনি ইয়ার্স এক্সপিরিয়েন্স, কত বছর অভিজ্ঞতা আছে? আমার 3 বছর আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ 3 ইয়ার্স। এখানে আই অর্থ আমি, হ্যাভ অর্থ আছে, 3 অর্থ 3, ইয়ার্স অর্থ বছর। আই হ্যাভ 3 ইয়ার্স, আমার 3 বছর আছে। আপনি টিমে কাজ করবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক টিম। এখানে ইউ অর্থ আপনি, উইল ওয়ার্ক অর্থ কাজ করবেন, টিম অর্থ টিম। উইল ইউ ওয়ার্ক টিম, আপনি টিমে কাজ করবেন? হ্যাঁ আমি টিমে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ওয়ার্ক টিম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করি, টিম অর্থ টিম। ইয়েস আই ওয়ার্ক টিম, হ্যাঁ আমি টিমে কাজ করি। আপনি কবে যোগ দেবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you join। এখানে when অর্থ কখন, you অর্থ আপনি, join অর্থ যোগ দেওয়া। when will you join, আপনি কবে যোগ দেবেন? আমি সাথে সাথে যোগ দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will join immediately। এখানে I অর্থ আমি, will join অর্থ যোগ দেব, immediately অর্থ সাথে সাথে। I will join immediately, আমি সাথে সাথে যোগ দেব। আপনার শক্তি কি বলুন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে tell me your strength। এখানে tell অর্থ বলুন, me অর্থ আমাকে, your অর্থ আপনার, strength অর্থ শক্তি। tell me your strength, আপনার শক্তি কি বলুন? আমি দ্রুত শিখতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can learn quickly। এইখানে I অর্থ আমি, can অর্থ পারি, learn অর্থ শিখতে, quickly অর্থ দ্রুত। I can learn quickly, আমি দ্রুত শিখতে পারি। আপনার বেতন আশা কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What is salary expectation। এখানে what অর্থ কত, salary অর্থ বেতন, expectation অর্থ আশা বা প্রত্যাশা। What is salary expectation, আপনার বেতন আশা কত? আমার আশা 20,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My hope is 20,000। এখানে my অর্থ আমার, hope অর্থ আশা, 20,000 অর্থ 20,000। My hope is 20,000, আমার আশা 20,000। আপনি ইংরেজি বলতে পারেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you speak English। এখানে can অর্থ পারেন, you অর্থ আপনি, speak অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। Can you speak English, আপনি ইংরেজি বলতে পারেন? হ্যাঁ আমি ইংরেজি বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes I speak English। এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, speak অর্থ বলি, ইংলিশ অর্থ ইংরেজি। Yes I speak English, হ্যাঁ আমি ইংরেজি বলি। আপনি অতিরিক্ত সময় দেবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Will you give overtime। এখানে you অর্থ আপনি, give অর্থ দেবেন, overtime অর্থ অতিরিক্ত সময়। Will you give overtime, আপনি অতিরিক্ত সময় দেবেন? হ্যাঁ আমি সময় দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes I will overtime। এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, will অর্থ দেব, overtime অর্থ সময়। Yes I will overtime, হ্যাঁ আমি সময় দেব। আপনি কেন এই চাকরি চান? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why do you want job। এখানে why অর্থ কেন, you অর্থ আপনি, want অর্থ চান, job অর্থ চাকরি। Why do you want job, আপনি কেন এই চাকরি চান? আমি ক্যারিয়ার উন্নতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want career growth। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, career অর্থ ক্যারিয়ার, growth অর্থ উন্নতি। I want career growth,
আমি ক্যারিয়ার উন্নতি চাই। আপনার ভবিষ্যৎ লক্ষ্য কী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ফিউচার গোল। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ আপনার, ফিউচার অর্থ ভবিষ্যৎ, গোল অর্থ লক্ষ্য। হোয়াট ইজ ইউর ফিউচার গোল? আপনার ভবিষ্যৎ লক্ষ্য কী? আমি সফল ক্যারিয়ার চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট সাকসেসফুল ক্যারিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাকসেসফুল অর্থ সফল, ক্যারিয়ার অর্থ ক্যারিয়ার। আই ওয়ান্ট সাকসেসফুল ক্যারিয়ার। আমি সফল ক্যারিয়ার চাই। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজি বলতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারা, স্পিক অর্থ বলা। ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজি বলতে পারি। এটা কি তোমার বাসা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দিস ইয়োর হাউস। এখানে দিস অর্থ এটা, ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, হাউস অর্থ বাড়ি বা বাসা। ইজ দিস ইয়োর হাউস? এটা কি তোমার বাসা? হ্যাঁ, এটা আমার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস দিস ইজ মাই হাউস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দিস অর্থ এটা, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়ি। ইয়েস দিস ইজ মাই হাউস। হ্যাঁ, এটা আমার বাড়ি। তোমার কি কোনো কাজ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক। এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, এনি অর্থ কোনো, ওয়ার্ক অর্থ কাজ। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক? তোমার কি কোনো কাজ আছে? হ্যাঁ, আমার একটা কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই হ্যাভ আ জব। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটা, জব অর্থ চাকরি বা কাজ। ইয়েস আই হ্যাভ আ জব। হ্যাঁ, আমার একটা কাজ আছে। তুমি কিভাবে কাজে যাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ডু ইউ গো টু ওয়ার্ক। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, টু ওয়ার্ক অর্থ কাজে। হাউ ডু ইউ গো টু ওয়ার্ক? তুমি কিভাবে কাজে যাও? আমি বাসে করে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, বাই অর্থ দ্বারা, বাস অর্থ বাস। আই গো বাই বাস। আমি বাসে করে যাই। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা। ওয়্যার ডু ইউ ওয়ার্ক? তুমি কোথায় কাজ করো? আমি অ্যাপেলের জন্য কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক ফর অ্যাপেল। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফর অর্থ জন্য। আই ওয়ার্ক ফর অ্যাপেল। আমি অ্যাপেলের জন্য কাজ করি। তুমি কি তোমার চাকরি পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ লাইক ইউর জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করা, ইউর অর্থ তোমার, জব অর্থ চাকরি। ডু ইউ লাইক ইউর জব? তুমি কি তোমার চাকরি পছন্দ করো? হ্যাঁ, আমি আমার কাজ পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই লাইক মাই জব। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, মাই অর্থ আমার, জব অর্থ চাকরি। ইয়েস আই লাইক মাই জব। হ্যাঁ, আমি আমার কাজ পছন্দ করি। তোমার কোনো ভাই বোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। এখানে ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, এনি অর্থ কোনো, সিবলিংস অর্থ ভাই বোন। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? তোমার কোনো ভাই বোন আছে? হ্যাঁ, আমার আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে। ইয়েস আই হ্যাভ। হ্যাঁ, আমার আছে। তুমি ড্রাইভ করতে পারো?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ড্রাইভ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, ড্রাইভ অর্থ ড্রাইভ করা। ক্যান ইউ ড্রাইভ, তুমি কি ড্রাইভ করতে পারো? আমার ড্রাইভার লাইসেন্স আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ ড্রাইভার্স লাইসেন্স। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ড্রাইভার্স লাইসেন্স অর্থ ড্রাইভার লাইসেন্স। আই হ্যাভ ড্রাইভার্স লাইসেন্স, আমার ড্রাইভার লাইসেন্স আছে। তোমার প্রিয় পানীয় কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াটস ইয়োর ফেভারিট ড্রিঙ্ক। এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, ড্রিঙ্ক অর্থ পানীয়। হোয়াটস ইয়োর ফেভারিট ড্রিঙ্ক, তোমার প্রিয় পানীয় কি? আমার প্রিয় পানীয় কোকা কোলা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ কোকা কোলা। এখানে মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়, ড্রিঙ্ক অর্থ পানীয়, কোকা কোলা অর্থ কোকা কোলা। মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ কোকা কোলা, আমার প্রিয় পানীয় কোকা কোলা। তুমি রান্না করতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ কুক। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, কুক অর্থ রান্না করা। ক্যান ইউ কুক, তুমি রান্না করতে পারো? হ্যাঁ, আমি রান্না করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ক্যান কুক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারা, কুক অর্থ রান্না করা। ইয়েস আই ক্যান কুক, হ্যাঁ আমি রান্না করতে পারি। আজ কেমন বোধ করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং টুডে। এখানে হাউ অর্থ কেমন, ফিলিং অর্থ বোধ করছো, টুডে অর্থ আজ। হাউ আর ইউ ফিলিং টুডে, আজ কেমন বোধ করছো? আজ আমি খুশি বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। আই ফিল হ্যাপি টুডে, আমি আজ খুশি বোধ করছি। বিশ্রাম কক্ষটি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ দ্য রেস্টরুম। এখানে ওয়্যার অর্থ কোথায়, রেস্টরুম অর্থ বিশ্রাম কক্ষ। ওয়্যার ইজ দ্য রেস্টরুম, বিশ্রাম কক্ষটি কোথায়? 6 নম্বর রুমে যান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো টু রুম নাম্বার 6। এখানে গো অর্থ যাওয়া, রুম অর্থ রুম, নাম্বার অর্থ নাম্বার, 6 অর্থ 6। গো টু রুম নাম্বার 6, 6 নম্বর রুমে যান। হে বন্ধু কেমন আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হে ফ্রেন্ড হাউ আর ইউ। এখানে হে অর্থ হে, ফ্রেন্ড অর্থ বন্ধু, হাউ আর ইউ অর্থ কেমন আছো। হে ফ্রেন্ড হাউ আর ইউ, হে বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আই এম ফাইন। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ, আই অর্থ আমি, অ্যাম ফাইন অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আই এম ফাইন, আলহামদুলিল্লাহ আমি ভালো। কোথায় কাজ করছো এখন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ ওয়ার্কিং নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, ওয়ার্কিং অর্থ কাজ করছো, নাও অর্থ এখন। ওয়্যার আর ইউ ওয়ার্কিং নাও, কোথায় কাজ করছো এখন? আমি কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ কোম্পানি। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করি, ইন আ কোম্পানি অর্থ কোম্পানিতে। আই ওয়ার্ক ইন আ কোম্পানি, আমি কোম্পানিতে কাজ করি। কবে এসেছিলে এখানে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did you come here? এখানে when অর্থ কখন, did you come অর্থ এসেছিলে, here অর্থ এখানে। When did you come here? কবে এসেছিলে এখানে?
প্রায় 2 বছর আগে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে about 2 years ago। এখানে about অর্থ প্রায়, 2 years অর্থ 2 বছর, ago অর্থ আগে। about 2 years ago প্রায় 2 বছর আগে 6 মাস বেতন পাইনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I didn't get salary for 6 months। এখানে I didn't get অর্থ পাইনি, salary অর্থ বেতন, for 6 months অর্থ 6 মাসের জন্য। I didn't get salary for 6 months। 6 মাস বেতন পাইনি। বস টাকা দিচ্ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The boss wasn't giving money। এখানে the boss অর্থ বস, wasn't giving অর্থ দিচ্ছিল না, money অর্থ টাকা। The boss wasn't giving money। বস টাকা দিচ্ছিল না। 6 মাস পরে এই বাক্যটির আরবি অর্থ হবে after 6 months। এখানে after অর্থ পরে, 6 months অর্থ 6 মাস। after 6 months 6 মাস পরে তারপর আমাকে টাকা দিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে then give me the money। এখানে then অর্থ তারপর, give অর্থ দিয়েছে, me অর্থ আমাকে, money অর্থ টাকা। then gave me the money তারপর আমাকে টাকা দিয়েছে। এখন নিয়মিত বেতন পাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে are you getting salary regularly now। এখানে are you getting অর্থ পাচ্ছ কি, salary অর্থ বেতন, regularly now অর্থ নিয়মিত এখন। are you getting salary regularly now? এখন নিয়মিত বেতন পাচ্ছ? হ্যাঁ ভাই, সময় মতো পাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে yes brother get timely। এখানে yes অর্থ হ্যাঁ, brother অর্থ ভাই, get অর্থ পাই, timely অর্থ সময় মতো। yes brother get timely। হ্যাঁ ভাই, সময় মতো পাই। মাসে কত বেতন এখন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে how much salary a month। এখানে how much অর্থ কত, salary অর্থ বেতন, month অর্থ মাস। how much salary a month মাসে কত বেতন এখন? 2000 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে 2000 rupees। এখানে 2000 অর্থ 2000, rupees অর্থ টাকা। 2000 rupees 2000 টাকা। কাজটা ভালো না খারাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে work is good or bad। এখানে work অর্থ কাজ, good অর্থ ভালো, or অর্থ নাকি, bad অর্থ খারাপ। work is good or bad কাজটা ভালো না খারাপ? এখন কাজ মোটামুটি ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে now the work is fairly good। এখানে now অর্থ এখন, the work অর্থ কাজ, is fairly good অর্থ মোটামুটি ভালো। now the work is fairly good এখন কাজ মোটামুটি ভালো। তুমি কি ধরনের কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে what kind of work do you do। এখানে what kind of work অর্থ কি ধরনের কাজ, you do অর্থ তুমি করো। what kind of work do you do তুমি কি ধরনের কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a shop। এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করি, in a shop অর্থ দোকানে। I work in a shop আমি দোকানে কাজ করি। কাজ কঠিন নাকি সহজ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে is the work hard or easy। এখানে the work অর্থ কাজ, hard or easy অর্থ কঠিন নাকি সহজ। is the work hard or easy কাজ কঠিন নাকি সহজ? শুরুতে কঠিন ছিল, এখন সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it was hard at first now it's easy। এখানে it was hard অর্থ কঠিন ছিল, at first অর্থ শুরুতে, now it's easy অর্থ এখন সহজ। it was hard at first now it's easy শুরুতে কঠিন ছিল, এখন সহজ। কত বছর থাকবা এখানে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
How many years will you stay here? এখানে how many years অর্থ কত বছর, will you stay অর্থ থাকবে, here অর্থ এখানে। How many years will you stay here? কত বছর থাকবা এখানে? হয়তো আরও 3 বছর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে maybe another 3 years। এখানে maybe অর্থ হয়তো, another অর্থ আরও, 3 years অর্থ 3 বছর। maybe another 3 years হয়তো আরও 3 বছর। পরিবার কেমন আছে দেশে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে how is your family back home? এখানে how is your family অর্থ পরিবার কেমন, back home অর্থ দেশে। how is your family back home? পরিবার কেমন আছে দেশে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আলহামদুলিল্লাহ everyone is fine। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ, everyone অর্থ সবাই, is fine অর্থ ভালো। আলহামদুলিল্লাহ everyone is fine, আলহামদুলিল্লাহ সবাই ভালো। তুমি এখন কোথায় আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে where are you now? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, now অর্থ এখন। where are you now? তুমি এখন কোথায় আছো? আমি এখন বাড়িতে আছি। তো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am at home now। এখানে I অর্থ আমি, home অর্থ বাড়ি, at home অর্থ বাড়িতে, now অর্থ এখন। I am at home now। আমি এখন বাড়িতে আছি। তুমি কি আজ আমার সাথে দেখা করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে will you meet me today? এখানে you অর্থ তুমি, meet অর্থ দেখা করা, me অর্থ আমার, today অর্থ আজ। will you meet me today? তুমি কি আজ আমার সাথে দেখা করবে? না, আমি আজ আসতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে no I can't come today। এখানে no অর্থ না, I অর্থ আমি, can't অর্থ পারবো না, come অর্থ আসা, today অর্থ আজ। no I can't come today। না, আমি আজ আসতে পারবো না। আমি অসুস্থ, শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am sick, body not well। এখানে I am অর্থ আমি, sick অর্থ অসুস্থ, body অর্থ শরীর, well অর্থ ভালো, not well অর্থ ভালো না। I am sick, body not well। আমি অসুস্থ, শরীর ভালো না। আমার তোমাকে কিছু বলার ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to tell you something। এখানে I অর্থ আমার, you অর্থ তোমাকে, something অর্থ কিছু, tell অর্থ বলা, had অর্থ ছিল। I had to tell you something। আমার তোমাকে কিছু বলার ছিল। আজ না, পরে দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে not today, see you later। এখানে today অর্থ আজ, not today অর্থ আজ না, see you অর্থ দেখা হবে, later অর্থ পরে। not today, see you later। আজ না, পরে দেখা হবে। তুমি আমার বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you come to my house। এখানে you অর্থ তুমি, come অর্থ আসা, my অর্থ আমার, house অর্থ বাসা। you come to my house। তুমি আমার বাসায় আসো। তুমি যদি দেখা করতে চাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে if you want to meet। এখানে if অর্থ যদি, you অর্থ তুমি, want অর্থ চাওয়া, to meet অর্থ দেখা করতে। if you want to meet, তুমি যদি দেখা করতে চাও। আমি এখন যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হলো I will not go now। এখানে I অর্থ আমি, not অর্থ না, go অর্থ যাওয়া, now অর্থ এখন। I will not go now। আমি এখন যাব না। যদি তোমার শরীর ভালো থাকে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে if your body is good। এখানে if অর্থ যদি, your অর্থ তোমার, body অর্থ শরীর, is অর্থ হয়, good অর্থ ভালো। if your body is good, যদি তোমার শরীর ভালো থাকে তাহলে তুমি আগামীকাল এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে then you come tomorrow। এখানে then অর্থ তাহলে, you come অর্থ তুমি এসো, tomorrow অর্থ আগামীকাল। then you come tomorrow, তাহলে তুমি আগামীকাল এসো। এখন আমি ভালো বোধ করছি।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও আই ফিল বেটার। এখানে নাও অর্থ এখন, আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, বেটার অর্থ ভালো। নাও আই ফিল বেটার, এখন আমি ভালো বোধ করছি। তুমি বললে আমি আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ সে আই উইল কাম। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, সে অর্থ বলা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসব। ইফ ইউ সে আই উইল কাম, তুমি বললে আমি আসব। তুমি বাজারে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কাম টু দ্য মার্কেট। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, মার্কেট অর্থ বাজার। ইউ কাম টু দ্য মার্কেট, তুমি বাজারে আসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, তুমি সেখানে থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ স্টে দেয়ার। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, স্টে অর্থ থাকা, দেয়ার অর্থ সেখানে। ওকে ইউ স্টে দেয়ার, ঠিক আছে তুমি সেখানে থাকো। দেরি করো না, তাড়াতাড়ি আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি লেট, কাম সুন। এখানে লেট অর্থ দেরি করা, ডোন্ট বি লেট অর্থ দেরি করো না, কাম অর্থ আসো, সুন অর্থ তাড়াতাড়ি। ডোন্ট বি লেট, কাম সুন, দেরি করো না, তাড়াতাড়ি আসো। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, কামিং অর্থ আসছি, নাও অর্থ এখন। আই অ্যাম কামিং নাও, আমি এখনই আসছি। তুমি শুধু একটু অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ জাস্ট ওয়েট আ লিটল। এখানে ইউ অর্থ তুমি, জাস্ট অর্থ শুধু, ওয়েট অর্থ অপেক্ষা করা, আ লিটল অর্থ একটু। ইউ জাস্ট ওয়েট আ লিটল, তুমি শুধু একটু অপেক্ষা করো। আমি এখন গাড়িতে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন দ্য কার নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, ইন অর্থ ভেতরে, কার অর্থ গাড়ি, নাও অর্থ এখন। আই অ্যাম ইন দ্য কার নাও, আমি এখন গাড়িতে আছি। 5 মিনিট অপেক্ষা করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট 5 মিনিটস। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, 5 মিনিটস অর্থ 5 মিনিট। ওয়েট 5 মিনিটস, 5 মিনিট অপেক্ষা করুন। আমি এখন বাজারে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন দ্য মার্কেট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, নাও অর্থ এখন, ইন দ্য মার্কেট অর্থ বাজারে আছি। আই অ্যাম ইন দ্য মার্কেট নাও, আমি এখন বাজারে আছি। তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট সি ইউ ওয়্যার ইউ আর। এখানে আই অর্থ আমি, ডোন্ট সি অর্থ না দেখতে পাওয়া, ইউ অর্থ তোমাকে, ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি। আই ডোন্ট সি ইউ ওয়্যার ইউ আর, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না।